আমার প্রিয় ঘোড়া ছুটে চল, জীবনটা শুধু মজাই মজা। বন্ধুরা, আজ আমরা দেখব এক রাজা কিভাবে তার 3 পুত্র থেকে ভবিষ্যতের রাজাকে খুঁজে নিলেন। চলো রাজার সেই কাহিনীটা দেখি। আব্বাজান, আপনি আমাদের বলুন, আপনি কি নিয়ে দুশ্চিন্তা করছেন? আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার রাজ্যের দায়িত্ব কাকে দিয়ে যাব? তোমাদের মধ্যে কে রাজ্য পরিচালনার যোগ্যতা রাখো? আমি সবার বড়, আমি এই যোগ্যতা রাখি। ছোট বা বড় কোনো যোগ্যতা নয়, যোগ্যতা একটু গুণ। তাই আমি তোমাদের পরীক্ষা করব। কি পরীক্ষা আব্বাজান? আমি তোমাদের সবাইকে 100 স্বর্ণমুদ্রা দিব, সাথে একটি করে খালি ঘর দিব। তোমরা 10 দিনে সে ঘরগুলো পূর্ণ করে রাখবে। কি যুবরাজ, এত চিন্তা কি নিয়ে? 100 স্বর্ণমুদ্রা পেয়েছি, আমাকে অনেক কিছু কিনতে হবে। কি কি কেনা যায়? এইটুকু অর্থ দিয়ে বেশি কিছু পাবেন না। তাহলে আমি কি করব? আমার কাছে দারুণ একটা বুদ্ধি আছে, সাহস দিলে বলতে পারি। ঠিক আছে, বলুন। আপনি জুয়ায় এই অর্থ লাগিয়ে রাতারাতি অর্থ দ্বিগুণ করে নিতে পারেন। কথাটা মন্দ না, এতে অনেক কিছু কিনতে পারা যাবে। চলুন, এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি। এবার মুক্ত আকাশের নিচে যাত্রা। ঘোড়া চলো ধীরে ধীরে এগিয়ে। আব্বাজান বলেছে ঘর পূর্ণ করতে, সেটা আমি যেন তেন জিনিস দিয়ে করে রাখব। এই স্বর্ণমুদ্রা আমি নিজের কাজে খরচ করব, ঘুরে বেড়াবো আর মজা করব। আমার প্রিয় ঘোড়া ছুটে চল, জীবনটা শুধু মজাই মজা। এই অর্থ দিয়ে কি করব জানি না, ভাইজানরা কি করছে, আমাকেও সেরা কিছু করতে হবে। যাই, আম্মাজানের সাথে একবার দেখা করি, উনি একমাত্র সঠিক পরামর্শ দিতে পারবেন। মন্ত্রী, আমার বাহিরে যাওয়ার ব্যবস্থা করো। জি মহারাজ। পুত্র, তোমার রুমটি খালি কেন? তুমি 100 স্বর্ণমুদ্রা দিয়ে কিছুই ক্রয় করতে পারোনি? পিতা, আমি লোভে পড়ে সব স্বর্ণমুদ্রা জুয়ায় নষ্ট করে ফেলেছি, আমি খুবই লজ্জিত। বুঝতে পেরেছি। পুত্র, তোমার রুমে এগুলো কি? পিতা, আমি 100 স্বর্ণমুদ্রা দিয়ে এগুলো সংগ্রহ করতে পেরেছি। তাই বলে এমন নষ্ট হয়ে যাওয়া জিনিস? চেষ্টা করলে আরো ভালো জিনিস ক্রয় করতে পারতে। ভালো জিনিসপত্র ক্রয় করলে বেশি জিনিস পেতাম না? সব বুঝতে পারছি। দেখি কনিষ্ঠ পুত্র কি করে বসে আছে। পুত্র, তুমি স্বর্ণমুদ্রাগুলো দিয়ে শুধু বই কিনলে? পিতা, আমি এই কয়েকদিন রাজ্য পরিচালনা বিষয় নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু শর্ত ছিল ঘরটা পরিপূর্ণ করার। পিতা, আমি আপনার এই শর্ত পূরণ করেছি। কিভাবে? পিতা, আপনি কি পুরো ঘর জুড়ে মিষ্টি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, তাই তো। আমি আপনার শর্ত মোতাবেক আগরবাতির সুগন্ধি দিয়ে রুমটি পরিপূর্ণ করেছি, আর সব মিলিয়ে আমার 20 স্বর্ণমুদ্রাতে হয়ে গেছে। বেশ ভালো। আগামী রাজসভায় তুমি তোমার ভাইদের নিয়ে হাজির হবে। জি মহারাজ। বন্ধুরা, তোমরা বুঝে নিয়েছো কে হতে যাচ্ছে ভবিষ্যৎ রাজা। 3 পুত্রের মাঝে কনিষ্ঠ পুত্রই সবচেয়ে বিচক্ষণ। সে পরামর্শের জন্য তার মায়ের কাছে গিয়েছিল, বাকি 2 জন ছিল উদাসীন ও অসৎ সঙ্গে। বন্ধুরা, আমি রাজপ্রাসাদের ভিতরে যাচ্ছি, নতুন রাজার অভিষেক দেখে আসি। তোমরা নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকো।